আল্লাহ যদি আপনাকে আমাকে আসার তৌফিক না দিতেন, আমি আসতে পারতাম না। আমি মনে করি এটা আমাদের প্রতি এই ফিতনা ফাসাদের যুগে আমার মালিকের পক্ষ থেকে বড় দয়া, বড় মায়া। এজন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। লম্বা চূড়া আলোচনা না, খুব সংক্ষিপ্ত আলোচনা। আমি 2 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে মুমিনরা, তোমরা ইসলাম ধর্মের ভিতরে পরিপূর্ণ 100% পুরো তোমরা প্রবেশ করো। এই ঘোষণা আমার আল্লাহ। আপনি আমি যদি বলি আমি 80%, তারপরও বাকি থাকে 20%। আল্লাহকে মানতে হলে 100% মানতে হবে, নাকি বলেন? এই জন্য আল্লাহ পাক অন্যত্র ঘোষণা করেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কিছু মানবা না, এটা হয় না। মানব তো পরিপূর্ণ আকারই আমার মালিককে মানা দরকার। আর ইসলামী বাংলায় বলে আইন, ইংরেজিতে বলা হয় ল। মানুষ আইনের জন্য না, আইন হইল মানুষের জন্য, নাকি কথা? মানুষ কোন ক্যাটাগরিতে চললে পরে মানুষের জন্য সুবিধা হবে? দেখেন আমাদের দেশের ভিতরে যে আইন আছে, সংবিধান, এর নাম কি? সংবিধান। সংবিধানের প্রত্যেক সরকারের আমলেই কিছু না কিছু পরিবর্তন হয়। এই তত্ত্বাবধায়ক সরকারের আমলেও অনেক সংস্কার হয়েছে। বর্তমান সরকার আসছে, সেটাকে যদিও সম্পূর্ণটা এটাকে আইনে নেয় নাই, 93টার উপরে এটা আইনে অলরেডি পাস করা হয়ে গেছে। মানুষের সুবিধার জন্য আইন, মানুষকে বেকায়দা ফেলানোর জন্য আইন না। তবে এই আইনগুলা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এই আইনটা তাদের জন্য খুব মারাত্মক হয়, তাদের অনুকূলে হয় না। আর যারা দেশের সুনাগরিক, সুশাসনের জন্যই এই ধরনের আইন করা হয়, তাদের জন্য আরো সুবিধা হয়। এখন যাদের এগুলা খুব মারাত্মক হয়, অসুবিধার কারণ হয়, এরা যদি এগুলা না